যে পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলি আপনি কারুর কাছে চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। যেমন সূর্যের আলো। নামাজি বেনামাজি, হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই, ও সবাইকে আলো দান করে। এটা আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। ওটা লাগাতে পারেন, চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। অক্সিজেন আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। বৃষ্টি, যে ভালো মুসলিম নামাজ পড়ে তার জমিতে হয়, আর যে নামাজ পড়ে না, ধার্মিক নয়, তার জমিতে হয় না। এরকম কোনো ব্যাপার আছে? না। ও সবার জমিতেই আষাঢ় মাস হলে বৃষ্টি নেমে যায়। হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ধর্মীয় বিধাভেদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জমিতেই হয়। আমরা একটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়, এবং একবার দুইবার নয়, সারাদিনে মোটামুটি 20 থেকে 30 বারের কাছাকাছি মোটামুটি চাইতে হয়, আরো বেশি, প্রতিদিন চাইতে হয়। এবং চাওয়ার পরেও যে আপনি পাবেন সেটাও নয়, নাও পেতে পারেন। চাওয়ার পরে আপনি নাও পেতে পারেন। সেটা কি? প্রত্যেক নামাজে আমরা বলি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে একটু হেদায়েতের সঠিক রাস্তা দেখাও। এটা বলি কি বলি না? প্রত্যেক নামাজে বলি না? ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাতেই বলি। সুন্নতে বলি, নফল বলি, তাহাজ্জুদে বলি। যে কোনো সালাতে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাত হয় না, কোনো নামাজ হয় না যতক্ষণ না পর্যন্ত সেই সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত না হয়। আর ফাতিহা তেলাওয়াত করলেই এই জায়গাটা আসে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে একটু হেদায়েতের রাস্তা দেখাও। এটা আমরা প্রত্যেকেই চাই। আর এই চাওয়াটা কত ইম্পর্টেন্ট, কত গুরুত্ব, আপনাদেরকে একটা কথা বলি। আমি মমতাজুল ইসলাম, আমার গোনাতে ভর্তি, আমার ভুল আছে, মানুষ মানেই ভুল ত্রুটি হবে। আমার পাশে যিনি বসে আছেন ওনারও কিছু অন্যায় ভুল ত্রুটি আছে আল্লাহর দরবারে। মানুষ হতে পারে, জীবনে চলতে গিয়ে ভুল হয়েছে। আমরা এখানে যারাই বসে আছি, সভাপতি, বক্তা, শ্রোতা, মাইকম্যান যারা আছি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে আছি? অন্যায়ের ঊর্ধ্বে কেউ আছি? কেউ নেই। তার মানে আমরা যদি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে একটু সহজ সরল রাস্তা দেখাও, এই দুয়া আমরা করি। আর আমাদের পক্ষে করাটা দরকার, দরকার না? দরকার। এবার আপনাদেরকে বলি, আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেদায়েতের রাস্তাতে ছিলেন কি ছিলেন না? উত্তরটা দেন। ছিলেন, আলহামদুলিল্লাহ ছিলেন। 63 বছর বয়সে তিনি কোনো ভুল করেননি, কোনো গুনাহ ছিল না, তিনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তখন তিনি এই সূরাটা কি তেলাওয়াত করতেন? তিনি কি বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও? আমি মমতাজুল ইসলাম গুনাহগার বলে বলছি আল্লাহ সহজ রাস্তা দেখাও। তা আল্লাহর নবী কেন বলছেন যে আমাকে সহজ রাস্তা দেখাও? তার মানে এই চাওয়াটা এত গুরুত্বপূর্ণ চাওয়া যে এই চাওয়াটা বা এই পাওয়াটা কোন নবীদের হাতে পর্যন্ত ছিল না। হেদায়েত কোন নবীদের হাতে আছে? ছিল নবীদের হাতে হেদায়েত ছিল না। হেদায়েত শুধু কার হাতে? আল্লাহর হাতে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব।
চাচা মারা যাচ্ছেন। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলছেন, ইয়া আম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার আদরের চাচা, আপনি একবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে। এই কথা শোনার পরে চাচা অনেকক্ষণ মুখ বন্ধ রেখে কিছুক্ষণ পরে তিনি বললেন, ভাতিজা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি তোমার ইসলামকে গ্রহণ করতে পারলাম না, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থেকে গেলাম, তার জীবন ব্যবস্থার উপরে আমি থেকে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি নিজে কথা বললেন যে আমার চাচা তো মারা গেলেন, আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে, আর আমার চাচা বলে সাবসিডি এতটুকুই, দুটি আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক করে ফুটবে। এটা শোনা আছে তো? শোনা আছে। এই দেখুন আরেকটা জিনিস শোনাই। চাচা মারা গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাচা তো ঈমান আনলো না, তা চাচার জন্য অন্তত একটু দোয়া করি। চাচা বলে কথা তো, ভাতিজা একটু দোয়া করি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন চাচার জন্য। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেই মুশরিক তার নিকট আত্মীয় হয়। তার মানে বুঝতে পারা যাচ্ছে হেদায়াত নবীদের হাতেও ছিল না। বসে শুনুন, ভালো লাগবে। হেদায়াত নবীদের হাতেও ছিল কি না। এই দেখুন একটা কথা আপনাকে বলি, কাজী নজরুলের কবিতা আছে, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে উনি এই চিন্তা ভাবনা নিয়ে কবিতাটা লিখেছেন যে মসজিদের পাশে আমার কবর দিলে, মুয়াজ্জিনের আজান শুনলে আমি কবরে মনে হয় একটু ভালো থাকবো, এই উদ্দেশ্যে তিনি কবিতা লিখেছিলেন, তাই না? মসজিদের ওই পাশে আমার কবর দিল ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ধরে নেন। আর এই জায়গাটা কাবা, আর মাঝখানে বাড়ি কার? কে বলতে পারবে হাজী সাহেবরা মাঝখানে বাড়ি কার? আমি নিজে চোখে দেখে এসে বলছি, এইটা আল্লাহর নবীর বাড়ি, আর এইটা কাবা। মাঝখানে বাড়ি কার? আবু জাহেল। তার নাম কি? আবু জাহেল। এই আবু জাহেলের বাড়ি মাঝখানে। হেদায়েত পেয়েছিল? পাইনি। কাবার সাইটে বাড়ি। নবীর দূর সম্পর্কে এদিক ওদিক করে চাচা হয়, আপন চাচা নয়। আবু জাহেল দূর সম্পর্কে চাচা সম্পর্কে হয়। কাছে কাবা, কাছে নবী থাকেন, মাঝখানে আবু জেহেল থাকেন, কিন্তু আবু জেহেল হেদায়াত পেল না। তার মানে হেদায়াত নবীদের হাতেও ছিল না। আপনাকে এবার একটা কথা বলি, পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ যদি হেদায়াত পেত, আবু জেহেলের নাম আবু জেহেল নয়, তার নাম হচ্ছে আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা। তিনি সবার আগে হেদায়াত পেয়ে যেতেন। হেদায়াত যদি কোন নবীর হাতে থাকত, নবী নূহ আলাইহিস সালাম, ওনার 4 বেটা, এক হাম, শাম, ইয়াফাজ, কেনান, 4 বেটা। ছোট বেটাটা সব থেকে বদমাইশ, নাম তার কেনান। কেনান বাঁচতে পেরেছিল? পারেনি। তার মানে নবীদের হাতেও হেদায়াত ছিল না। আল্লাহওয়ালা মানুষের হাতে যদি হেদায়াত থাকতো,
তাহলে সারা পৃথিবীতে যত নারী এসেছে, সারা পৃথিবীতে একজন শ্রেষ্ঠ নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। তার নাম কি? ফিরাউনের স্ত্রীর নাম আসিয়া। আল্লাহু আকবার। একই বালিশে মাথা দিয়ে শুয়েছে ফেরাউন আর আসিয়া। আসিয়া হেদায়াত পেল, ফেরাউন হেদায়াত পেল না, তাই না? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন কি? যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ইযা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন আমি ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছি। আল্লাহ বলছেন ফেরাউনের স্ত্রী কি দৃষ্টান্ত পেশ করেছি। ফেরাউনের স্ত্রী কেমন ছিল? এত আল্লাহ ওয়ালি ছিল। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে করতে বলছেন, ও রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, হে আমার রব, হে আমার প্রতিপালক, তোমার নিকটে, তোমার কাছাকাছি জান্নাত আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। স্ত্রীর আল্লাহ ভীরুতার কারণে ফেরাউন হেদায়াত পেল কি না? তার মানে বুঝতে পারা যাচ্ছে হেদায়াত পৃথিবীতে নবী রাসূল আল্লাহওয়ালা সাহিত্যিক পণ্ডিত কবি দার্শনিক পৃথিবীর কারো হাতে হেদায়াত নাই। হেদায়াত কার হাতে? কার? আল্লাহর হাতে। এখানে আরেকটা কথা আপনি জেনে রাখুন, সেটা কি? সেটা হচ্ছে হেদায়াত চাইলেই পাওয়া যাবে না। হেদায়াত চাইলেই পাওয়া যাবে না। হেদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক দেওয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে হেদায়াত দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে হেদায়াত দান করেন না। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? শুনেছেন? উনি ডাক্তার। আর ডাক্তার তসলিমা নাসরিনের নাম শুনেছেন? বাংলাদেশে বাড়ি ময়মনসিংহে, জানেন? হ্যাঁ। ডাক্তার জাকির নায়েক করতো মানুষের ডাক্তার, ও মানুষকে চিকিৎসা করে সুস্থ করত। আল্লাহ তাকে ওই কাজ থেকে দূরে সরিয়ে দিয়ে এখন ইমানের ডাক্তার তৈরি করে দিয়েছে, ওকে হেদায়েত দান করেছে। আর এও ডাক্তার, তসলিমা নাসরিনও ডাক্তার, কিন্তু তসলিমা নাসরিনের কপাল তো খারাপ, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লিখেছে, ইসলামের বিরুদ্ধে বই লিখেছে, ইসলামিক অনেক নিয়ম এবং কানুনের বিরুদ্ধাচরণ করেছে। ও হেদায়াত পেল না। ডাক্তার জাকির নায়েক হেদায়াত পেয়ে গেল। ওই জন্য আমরা প্রত্যেক মানুষ নামাজে একটা জিনিস আল্লাহর কাছে চাই, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে একটু হেদায়েতের রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও। এবার এখানে একটা প্রশ্ন আসবে, এখানে একটা কি প্রশ্ন আসবে যে মমতাজুল সাহেব, রাস্তা তো এখন অনেক অনেক রাস্তা না? অনেক রাস্তা। যারা আহলে হাদিস তাদের দাবি হচ্ছে যে আমরা ছাড়া আর কেউ জান্নাত যেতে পারছে না। আবার যে হানাফি, সে ভাবছে যে সারা দুনিয়ার লোক যতক্ষণ না হানাফি না হবে তারা ততক্ষণ জান্নাত পাবে না। যে মাজারে সেজদা করে, সে আবার ভাবছে দুনিয়ার সব মানুষ যদি মাজারে না সেজদা করে তাহলে জান্নাত নাই। ভাবছে কি ভাবছে না? ভাবছে। আবার যে নামাজ পড়ে না সারা জীবন, সে ভাবছে যতক্ষণ মানুষ নামাজ না ছাড়বে ততক্ষণ জান্নাত যেতে পারবে না। রাস্তা তো অনেক দিকে, চারিদিকে রাস্তা, আর সবার দাবি আমরা আমাদের জায়গায় ঠিক। দাবি না? দাবি। যখন দেখবেন সমস্ত বিষয়, শুধু ধর্মীয় বিষয়ে নয়, সমস্ত বিষয়ে সবার দাবি আমরা 100% ঠিক। যখন 32 বছরের কাছাকাছি বামফ্রন্টরা যখন এই রাজ্যে ক্ষমতা ছিল, তাদের বিপক্ষে যখন বক্তব্য রাখত রাজ্য সরকার, মানে এখন যিনি ক্ষমতায়, ওনার বক্তব্যতে বুঝতে পারা যেত উনি বলতেন বামফ্রন্টে কিছু নাই, সব সমস্যা আমার পার্টি করো, সব সমাধান। মানুষ সব ঝাঁপিয়ে পার্টিটা করলো। এবার এই পার্টি যখন করেছে, এখন কংগ্রেস আবার সিপিএমরা
আবার ফ্রড ব্লকরা এরা আবার বক্তব্য রাখছে এখন তৃণমূলে কিছু নাই, সব আমাদের দলে এসো সব সুস্থ হয়ে যাবে। ভালো করে বুঝবেন। আবার ওইদিকে আর একজন বলছে আমার দলে এসো সব সুস্থ। আমি মমতাজুল ইসলাম বলছি কোন দলে সুস্থ নেই, কোন জায়গাতে শান্তি নেই। সবাই নিজের নিজের জায়গা থেকে বলছে আমার কাছে এসো ভালো, কেউ ভালো নেই, সব অসুস্থ। রাস্তা তো অনেক, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ রাস্তা দেখাও। আচ্ছা বলুন, যে লোকটা মাজারে সেজদা দিচ্ছে ওর দাবি আছে না? ওর দাবি আছে না নেই যে আমি নিশ্চয় ঠিক করছি? আবার যে হানাফি, যে দেওবন্দি, যে পাথর চাপড়ি, যে আজমির, যে কাশ্মীর, যে আহলে হাদিস, সবার নিজে নিজে জায়গা থেকে দাবি কি আমি ঠিক। এবার আমি নয় আলেম মানুষ ঠিক ভুল বুঝতে পারছি, আপনি পাবলিক, আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন? আপনাকে তো বুঝতে হবে কোন রাস্তা সঠিক আর কোন রাস্তা ভুল, বোঝা দরকার আছে না? নেই আছে। এবার কি করে বুঝবো কোন রাস্তায় চলবো? আল্লাহ তারপরে আয়াতে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা বলি নামাজে আল্লাহ তাদের পথে আমাদেরকে তুমি চালাও, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে পুরস্কারিত করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, যাদেরকে নিয়ামত স্বরূপ জান্নাত ঘোষণা করেছো, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালাও। তার মানে পথ খুঁজে পাওয়া মোটামুটি করে গেল। আমরা নিজেরাই বলি কাদের পথে চলতে চাই আমরা? নামাজে আপনি তো বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। এটা আপনি নামাজের ভিতরে বলেন কি বলেন না? এই আয়াতটার সঙ্গে আপনি কেমন মুনাফিকি করছেন আপনাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই। এই আয়াতটার সঙ্গে আপনি নিজে কত মুনাফিকি করছেন আর আমি মমতাজুল ইসলাম কত মুনাফিকি করছি। আমরা নামাজে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও। আস-সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথের পথিক করো যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে তুমি জান্নাত ঘোষণা করেছো, আল্লাহ তুমি তাদের পথের পথিক আমাদেরকে করো। এই দোয়া আমরা করি। তাহলে কাদেরকে পুরস্কার দিয়েছে একবার চেক করা যাক। তাদের পথে চলবো তো নাকি? যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে আমরা তাদের পথে চলতে চাইছি তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার চেক করা যাক কাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে, তাদের পথে চলবো। আল্লাহ তাআলা বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চারজন লোককে আল্লাহ বলছে আমি পুরস্কার দিয়েছি। কটা লোককে? চারটা। এই চারটে লোকের বাইরে যদি আপনি চলেন তাহলে আপনি আর কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কোনো দিন পারবেন না। চারটে লোকের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। এক, আল্লাহ বলছে আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, ওইখানে বলেছি আনআমতা আলাইহিম, আর এখানে কি বলছি? আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলছে এদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ হয়েছে, এদের উপরে জান্নাত রয়েছে, এদের জন্য ক্ষমা রয়েছে, এদের জন্য কল্যাণ রয়েছে, এরা পুরস্কৃত এবং এরা প্রাইজ প্রাপ্ত। কারা? আল্লাহ তাআলা বলছেন এক নম্বরের নবীগণ। কারা? নবীগণ। দুই, সিদ্দিক, অর্থাৎ যারা চির সত্যবাদী। কি বললাম বুঝলেন? আমরা শুধুমাত্র জানি হযরত আবু বকর কে সিদ্দিক, আমরা শুধু হযরত আবু বকরকে সিদ্দিক বলি, আসলে না, প্রতিটা সাহাবী সিদ্দিক, সত্যবাদী, মহা সত্যবাদী তেনারা ছিলেন। সমস্ত সাহাবীগণ তাদের মতো করে চলতে হবে। তিন, শুহাদা, যারা আল্লাহ রাস্তাতে জিহাদ করেছিল কোনো প্রয়োজনে, যারা শহীদ হয়েছে, সেই শুহাদারা, তাদের রাস্তাতে আমাদেরকে চলতে হবে। তারপর ওয়াস-সালিহিন, যারা সৎ কর্মশীল, তাদের রাস্তা আমাদেরকে কি চলতে হবে। এবার আমরা চলছি কি বলুন? এই চারজনের রাস্তায় চলছি না,
এখন আপনি দোয়া করলেন আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, আপনি এখন চলছেন কার পথে? হ্যাঁ, আপনি এখন ধরে রেখেছেন কোন একটা ভালো নেতাকে ধরে রেখেছেন, সে চোর হোক, গুন্ডা হোক, মোস্তান হোক, আপনি তার অনুযায়ী চলছেন। তো আপনি কি জান্নাতে যাবেন বলে মনে হচ্ছে? আপনি কখনো আলেম ওলামাদের সান্নিধ্যে এসেছেন? হাদিস কোরআন যারা জানে তাদের কাছে কখনো পরামর্শ নিয়ে জীবন অতিবাহিত করার চিন্তা ভাবনা করেছেন? আপনার নেতা কারা? চোর, মোস্তান, গুন্ডা, এরা আপনার নেতা? কখনো আপনি হেদায়েতের রাস্তা পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনামাল্লাহ বারিকিন মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চার কোয়ালিটির মানুষের সঙ্গে তোমরা চলো। নবীরা যেভাবে চলেছে সেভাবে চলো। 2, সাহাবীরা যেভাবে চলেছে সেভাবে চলো। 3, শহীদরা যেভাবে চলেছে সেভাবে চলো। 4, সালিহিন যারা সৎ কর্মশীল তাদের দলে তোমরা চলো। তাহলে তোমাদের জন্য রয়েছে কি? পুরস্কার, তোমাদের জন্য রয়েছে প্রাইজ। বাকি অন্য কোন পথে যদি তুমি চলতে চাও তাহলে কশ্চিনকালে তোমায় কোনোদিন কল্যাণ আসতে পারে না। আজকে আমাদের এই অবস্থা কেন? আমাদের বর্তমান মুসলিমদের এই অবস্থা কেন? কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছেন? হ্যাঁ, না। একটা কথা বলি শুনুন, আমাদের ভারতবর্ষে বা পশ্চিম বাংলাতে হিন্দু এবং মুসলিম আমরা উভয় পক্ষই ভালো। হিন্দু ভাইয়েরাও ভালো, মুসলিমরাও ভালো, খ্রিস্টানরাও ভালো। মানুষ হিসাবে সবাই ভালো। আমরা যদি ভালো না হতাম তাহলে যারা একটু শিক্ষিত সচেতনশীল মানুষ, আপনারা জানেন যে 1947 সালে 15 আগস্টে দেশ স্বাধীনতা লাভ করেছিল। আর ব্রিটিশদের তাড়াবার জন্যে যারা আন্দোলন করেছিল, মুসলিমরা বলতে পারবে না আমরা একা ছিলাম, হিন্দু ভাইরা বলতে পারবে না আমরা একা ছিলাম। বাদল বিনয়, প্রফুল্ল দীনেশ ক্ষুদিরাম তারা যেমন ছিল, আর একদিকে মাওলানা ইসমাইল অমৃতসরী, ফজলে হক খায়রাবাদী, মাওলানা আশফাকুল্লাহ খান, মীর নিসার আলী, এই সমস্ত আলেম ওলামারাও ছিল। তার মানে আমরা হিন্দু এবং মুসলিম যৌথভাবে আন্দোলন করে ব্রিটিশদের অত্যাচার থেকে দেশকে আমরা স্বাধীন করেছিলাম 1947 সালে, তাই না? তার মানে আমরা কিন্তু আগেও আমাদের ভ্রাতৃত্ব ছিল। ভ্রাতৃত্ব হিন্দু মুসলিমের ছিল কি না? ভারত স্বাধীনতার আন্দোলনের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাওয়া যায়। এখন আর সেই ভ্রাতৃত্ব আছে? ভ্রাতৃত্ব নেই। এই ভ্রাতৃত্ব শুধুমাত্র নষ্ট করে দিয়েছে কিছু অসাধু রাজনৈতিক নেতাদের কারণে এই ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে। তাছাড়া কিন্তু আগে এই সমস্ত ভ্রাতৃত্ব নষ্ট হয়নি, কোন রকমের ভ্রাতৃত্ব নষ্ট ছিল না। আল্লাহু আকবার। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক 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 যে একজন, না না চাটা কিছু লাগবে না, আজকে মুসলিমরা বর্তমানে এই অবস্থা কেন? আপনারা জানেন যে ইতিহাস যদি আপনি দেখেন যে 1000 বছর, প্রায় 750 বছরের কাছাকাছি আমরা এদেশ শাসন করেছিলাম, মনে আছে ইতিহাস? তখন কত পার্সেন্ট মুসলিম ছিল জানা আছে? 6.5%। কত? 6.5%। ইতিহাস বলছে 6.5% মুসলিম ভারতবর্ষে থাকার পরেও তারা 1000 বছর, প্রায় 750 বছরের কাছাকাছি তারা দেশ চালিয়েছে। আজকে বলুন তো, আজকে ভারতবর্ষে মুসলিম কত পার্সেন্ট? আরো বেশি, 27%-এর কাছাকাছি, তাই না? 27%-এর কাছাকাছি আমরা মুসলিম। তা 27% মুসলিম থাকার পরেও আমাদের বর্তমানে অবস্থা কেন? 6.5%-এ দেশ চালিয়েছি, আর 27%-এর এই অবস্থা কেন বলুন তো? কেন? আপনি বাবরি মসজিদ ঠেকাতে পারলেন না, তারপরে আপনি ওয়াকফ বিল ঠেকাতে পারলেন না, 3 তালাক ঠেকানো গেল না, ঠেকানো যাচ্ছে না কেন? 27%, আর 6.5%-এ দেশ চালিয়েছি, 27% এরকম অবস্থা কেন? হ্যাঁ, তার 2-3টি কারণ আছে, 2-3টে কারণ। এক নম্বর কারণ হচ্ছে, জেনে রাখুন যে সারা পৃথিবীতে মুসলিমরা কখনোই সংখ্যাগরিষ্ঠতার কারণে কোথাও জয়লাভ করেনি। প্রত্যেক জায়গায় তারা জয়লাভ করেছে তাদের ঈমানি শক্তির কারণে। বদরের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল কত? মুসলিম সৈন্য কত বদরের যুদ্ধে?
313 জন, 13 জন। আর বিপক্ষের মানুষ ছিল কত? 1000। যুদ্ধতে জয়লাভ করেছিল কারা? হ্যাঁ, মুসলিমরা। ইতিহাস বলছে মুসলিমরা জয়লাভ করেছিল। মানে 313 জন মুসলিম, আর বিপক্ষে ছিল 1000। আমরা সেখানে জয়লাভ করেছিলাম। 6.5%, 750 বছরের কাছাকাছি আমরা দেশ চালিয়েছি। মুসলমানরা কখনোই সংখ্যা গরিষ্ঠতার কারণে জীবনে কোনোদিন কোনো জায়গায় জয়লাভ করতে পারেনি। আপনার কাছে প্রশ্ন করলে বলবেন যে আমরা সংখ্যায় কম, তো ওই জন্য আমাদের উপরে এত চাপ। একদম ভুল, একদম ভুল। সব থেকে বড় ক্ষতি, সব থেকে বড় দোষ হচ্ছে এই আপনি যে মুসলিম, আপনি এটাই জানেন না, এটা আপনি ভুলে গেছেন। কি বললাম বুঝলেন না? 6.5%-এ যারা দেশ চালিয়েছে তারা যে কোয়ালিটির মুসলিম ছিল, আপনি সেই কোয়ালিটির মুসলিম নয়। 6.5% মুসলিমদের যে সমস্ত মানসম্মত নেতা ছিল, আজকে আপনি একটা মুসলিম ভালো নেতা দেখান যার পিছনে ঘুরলে আখেরাত তো ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে। একটা নেতার নাম আপনি বলুন, আছে? নাই। আমাদের না আছে ভালো নেতা, আর না আমরা নিজেরা ভালো মুসলিম। ওই জন্য আজকে সবাই জেনে গেছে বদরের মাঠে যে 313 জন মুসলমান, আর সে মুসলমান নয়। 6.5%-এ দেশ চালিয়েছিল যারা, তারা এ মুসলমান নয়। এ মুসলমান কারা? এ মুসলমান ভোটের আগের দিন 500 টাকা পেলে মসজিদ মাদ্রাসা ভাঙে যারা, ওয়াকফ সম্পত্তি কারে যারা, 500 টাকা রাতের বেলা দিয়ে দিলে তাকে পর্যন্ত ভোট দিয়ে দিবে, সেই মুসলমান। এরা কেমন মুসলমান? ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, বলছে হুজুর সকালবেলা আমার বউ ভাত দিয়েছিল খেতে, আর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিল। আজকে শুক্রবার তো, তার কাঁচা পেঁয়াজটা খেয়ে ফেলেছি, আমার আজকে কি জুম্মার দিনে আসা উচিত হবে? ভালো করে বুঝবেন। তাই ইমাম সাহেব বলছে, না তা তো ভাই উচিত হবে না। কারণ বলছি, এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে জুম্মার দিনে আসা নিষেধ, বা এমনি নামাজের সময় আসা নিষেধ। কারণ কাঁচা পেঁয়াজ আর রসুনের একটা মুখে দুর্গন্ধ থাকে, ওটা নামাজিরও কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়, ওই জন্য তোমরা আসিও না। ও কাঁচা পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করছে। তা বলছে হুজুর তাহলে আজকে জুম্মাতে আর আসবো না, ভুল করে খেয়ে নিয়েছি, কি করব? অথচ বছরে মিনিমাম 2.5 লাখ টাকা সুদের টাকা খায়। কি বলছি বুঝতে পারছে না? সেই মুসলমান। এই মুসলমানের চরিত্র কি? এরা আদা রসুনের হাদিস জিজ্ঞেস করে আর সুদের টাকা খায়। এটা সেই মুসলমান। চাচা কি ব্যাপার, আজকে বাজার থেকে 2টো লাউ কিনলে? চাচা বলছে লাউয়ের তরকারি আল্লাহর নবী খেতে পছন্দ করতো, তাই তোমার চাচি বলেছে তাই কিনে নিয়ে এসছি। বাহ, তাহলে লাউয়ের তরকারি হাদিস মানছে চাচা? বলছে হ্যাঁ, নবীর সুন্নত বলে কথা, ওই জন্য লাউয়ের তরকারি। তোমার চাচিও খুব ভক্ত আর আমিও খুব ভক্ত, নবীজি খেতেন। এই আল্লাহ নবী বলেছেন লাউয়ের তরকারি রান্না যখন করবে ঝোল বেশি করে রাখবে, আর পাশের বাড়ি গরিব মানুষকে একটু পৌঁছে দিবে। এই হাদিসটা কে মানবে? হে, লাউয়ের তরকারি হাদিস মেনেছো, বাজার থেকে 2টো লাউ কিনে নিয়ে এসেছো, তা তোমার বউকে বলেছো যে ঝোল বেশি করে রেখে পাশের বাড়ির গরিব মানুষকে একটু পৌঁছে দাও? এই হাদিস কে মানবে? এই হাদিসটা কে মানবে? অবাক, অবাক। এই মমতাজুল কেন এখন যদি কাবা শরীফের ইমাম এখানে এসে বক্তব্য রাখে, কাবার ইমাম, তবুও মানুষকে পরিবর্তন করা যাবে না। এরা এখন বর্তমানে সেই মুসলমান যারা অন্য ভাইয়ের কবরের স্থানে কবর খুঁড়তে খুঁড়তে কবরে দাঁড়িয়ে বিড়ি টানে। এরা সেই মুসলমান। কথা মনে হয় একটু চড়া বলে ফেললাম নাকি? ঠিক না? তো এদের আর হাদিস কোরআন দিয়ে বোঝানো যাবে? শুনুন, এখন তো কিছুই বিপদ আসেনি, এরপরে আপনাদের পাছার চামড়া তুলে দিবে। তার একটাই কারণ, কারণ আপনি আপনার নিজের ঐতিহ্য হারিয়ে ফেলেছেন। আপনি যে কে এটা আপনি জানেন না। আপনি যে একজন মুসলিম এটা আপনার জ্ঞান নেই। কাকে যে মুসলিম বলে, মুসলিম যে কেমন হতে হয়, আপনার ড্রেসপত্র, আপনার আখলাক, আপনার চরিত্র, বলুন আপনার মুসলিম আছেন কিনা, আপনি নিজে বলুন। আছেন? শুধু নামটা শফিকুল ইসলাম, এতটুকু আপনারা আছে, আর কিছুই নেই। নামটা শুধু আশরাফুল, এতটুকুই। আর মরে গেলে পুড়িয়ে দেয় না, কবরটা দেয়, এছাড়া আর কিছুই তো আপনাকে আমি দেখতে পাচ্ছি না।
ইল্লা মাশাআল্লাহ তার মধ্যে ভালো মানুষরা আছে, একেবারে যে সবাই খারাপ সে কথাও বলবো না, তবে বেশিরভাগ মানুষ এখন খারাপের পথে। কালোয় পথে নয়, খারাপের পথে। হেদায়াত, হেদায়াত বলতে বলতে এত দূর। তাহলে আমরা চলবো কাদের পথে? পৃথিবীর কোনো নেতার পিছনে ছুটবো না। যদি ছুটতেই হয় সলেহীন, ছুটতে হয় তাহলে কি? সলেহীন। আপনারা আমার দিকে ফিরুন, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, একটা জিনিস খুব মনোযোগ দিয়ে শুনুন। ইনি ধরে নেন একটা ধর্মীয় নেতা, ধরে নেন, বোঝাচ্ছি, ইনি ধর্মীয় নেতা, নামাজ কালাম পড়েন, ইমামতি করেন, বা ভালো মানুষ, একটা ধর্মীয় নেতা। আর ইনি ধরে নেন, বোঝানোর জন্য বলছি, উনি একটা রাজনৈতিক কোন দলের নেতা, ধরে নেন বোঝানোর জন্য, কেউ ভুল বুঝবেন না। এখন দুটো নেতা আমার পাশে আছে। আল্লাহ কি বলছেন? কাদের সাথে চলো? আল্লাহ বলছেন নবীরা যেভাবে চলেছে চলো, সাহাবীরা যেভাবে চলেছে চলো, আর শহীদদের মতো করে চলো, আর না হলে সলেহীন যারা সৎকর্ম করে তাদের সাথে চলো, আল্লাহ বলছেন। এবার দুইজনকে, আপনি মানুষ, আপনারা যারা বসে আছেন, এই দুটো নেতার মধ্যে যে কোনো একজনের সঙ্গে চলতে হবে। আচ্ছা বলুন, এই লোকটা ধর্মীয় নেতা, ইনি নবীদের পর্যায়ে জীবনে পৌঁছাতে পারবেন? পারবেন না তো? পারবেন না। কোনদিন সাহাবীদের মর্যাদা লাভ করতে পারবে? পারবে? পারবে না। বদরের মাঠে যারা শহীদ হয়েছিল তাদের সম্মান কোনদিন পাবেন? পাবেন না। তার মানে তিনটে গুণ এনার ভিতরে কিয়ামতের আগের দিন পর্যন্ত হবে না। একটা গুণ হতে পারে সলেহীন, সৎকর্মশীল, ভালো কাজ কিছু উনি করেন, নামাজ পড়েন, রোজা করেন, জাকাত দেন, ভালো কাজ কিছু করেন, তার মানে ওনার ভিতরে একটা গুণ পাওয়া গেল। এবার ইনি ধরে নেন রাজনৈতিক নেতা, উনি নবীদের পর্যায়ে জীবনে নামগন্ধই আসবে না, সাহাবীদের জায়গায় আসবে না, শহীদদের জায়গাতেও আসবে না, সলেহীনদের জায়গাতেও আসবে? আসবে? নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, মাথায় টুপি নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই। আজকে মুসলমান, তুমি একজন সলেহীনকে বাদ দিয়ে তুমি একজন সাধারণ মানুষের পিছনে তুমি ছুটছ, আখেরাত তোমার খারাপ। তুমি একজন সাধারণ মানুষকে নেতা বানিয়ে তার পক্ষ নিয়ে তুমি আলেমকে গালি দাও, তুমি সলেহীনকে গালি দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনামাল্লাহু বারিকিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। কারোর সঙ্গে যদি চলতে না পারো, আপাতত সলেহীনদের সাথে চলো। ভুল রাস্তায় চলছেন আপনি, ভুল রাস্তায়। এবার আপনাকে আর একটা আমি উদাহরণ দিই, ভালো করে বুঝুন। আচ্ছা, এখান থেকে বহরমপুরটা কোন দিকে বলুন তো? এই দিকে, পশ্চিম দিকে। আমার দিকে ফিরুন এবার। হেদায়াত কার কাছে পাবেন? এই দিকে বহরমপুর, তাই তো? এখন একটা লোক বহরমপুর যাবে বলে বাড়ি থেকে বার হয়েছে, ও যাচ্ছে এই দিকে, এই দিকে যাচ্ছে। তা মোটামুটি 20 কিলোমিটার যাবার পরে আর একটা লোক ওকে জিজ্ঞেস করছে, ভাই বহরমপুরটা কোন দিকে? ওকে জিজ্ঞেস করছে। আচ্ছা বলুন তো, ও কোন দিকে দেখাবে? বলুন। ওই এইদিকে দেখাবে, দেখাবে কি দেখাবে না? কারণ ও নিজে যদি জানতো বহরমপুর এইদিকে, তাহলে এইদিকে চলতাম। কিন্তু ও নিজেই তো ভুল পথে চলছে ওই দিকে, তাহলে ওকে যদি কেউ জিজ্ঞেস করে বহরমপুর কোন দিকে, তো ও কি বলবে? এদিকে হাঁটো, আমার সঙ্গে চলো, তাই না? এবার আপনাকে আমি বলছি, ধর্মীয় নেতা আর দুনিয়াবি নেতা, এখন দুজনা কোন দিকে চলছে বলে মনে হয়? এ তবু ঠিক দিকেই আছে, যায় নামাজ কালাম পড়ে, রোজা সোজা করে, জাকাত দেয়, এটা ঠিক আছে, এর তো কিছুই নাই, তার মানে উল্টো পথে চলছে। এবার আপনি যদি এর সাথে চলেন, তাহলে আপনি কি জান্নাতে পৌঁছাতে পারবেন বলে মনে হয়, না উল্টো পথে ওর সাথে হাঁটবেন? কোনটা? একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করুন, চিন্তা ভাবনা চেঞ্জ করুন। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত, হেদায়েতের মালিক একমাত্র কে? কে? আল্লাহ। এবার আমরা চলবো কাদের সাথে? 4 জন লোকের কথা বলা হয়েছে। নবী, চান্স পাবো না। সাহাবী, তাদের মতো করে একবার দেখবো, চেষ্টা করে চলার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাহাবীদের মতো করে দেখবো, তারা যে আমলগুলো করতো, তারা যেভাবে চলতো। আমরা প্রথমে 4 জন সাহাবীর জীবনী থেকে 4টে শিক্ষণীয় কথা আপনাদেরকে বলি। আমরা এই শিক্ষণীয় কথাগুলো মেনে নিলে তাদের মতো মর্যাদা না পেলেও তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী থেকে একটা শিক্ষা আপনাদেরকে আমি দিই।
হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দায়িত্বশীল কাকে বলে দেখুন, দায়িত্বশীল কাকে বলে। হযরত আবু বকর ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজের পর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়ে যান। তাড়াতাড়ি করে বার হয়ে যাওয়ার পরে ওই পাহাড়িয়া রাস্তার দিকে হেঁটে 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 যায় প্রতিদিন। এইটা একদিন হযরত ওমর বুঝতে পেরেছে যে কি ব্যাপার, হযরত আবু বকর এখন খলিফা, আমিরুল মুমিনিন, আর ফজরের নামাজের পর তাড়াতাড়ি করে রাস্তা থেকে ওদিকে চলে যায় পাহাড়িয়া জমিনের দিকে। ঘটনা কি? হযরত ওমর বলছেন যে আমি একদিন লক্ষ্য করলাম বা মনে মনে ভাবলাম যে দেখি আবু বকর যায় কোথায়। হযরত আবু বকর নামাজ পড়লেন ফজরের, নামাজের পর তিনি আস্তে আস্তে করে উঠে মসজিদ থেকে বার হয়ে বিবির সঙ্গে দেখা করে হাতে একটা ব্যাগ বা থলে নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন। যেতে যেতে দেখতে পাচ্ছেন, হযরত ওমর বলছেন আমি লুকিয়ে লুকিয়ে দেখছি আবু বকর কি করে। হযরত ওমর বলছেন আমি দেখতে পেলাম হযরত আবু বকর একটা তাঁবু টাঙানো রয়েছে, সেই তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন। অনেকক্ষণ পর ওই তাঁবুটা যখন ঢুকছিলেন খালি ব্যাগ ছিল হাতে, যখন বার হচ্ছিলেন ব্যাগটা যেন বেশ ওজন ওজন কিছু যেন ব্যাগে আছে। হযরত আবু বকর চলে গেলেন অন্য রাস্তা দিয়ে। হযরত ওমর বলছেন আবু বকর তাঁবু থেকে বার হয়ে যাবার পর আমি আস্তে আস্তে করে তাঁবুর ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পেলাম দুই চোখের অন্ধ একজন মহিলা তাঁবুর ভিতরে যেন বসে আছে, আর তার সাইডে রয়েছে তার দুটি কন্যা সন্তান বাচ্চা, আর তার দুটো বকরি ছাগলের বাচ্চা যেন বাঁধা আছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম মহিলা তোমাদের বাড়িতে এই লোকটা কে আসে বলো। তখন মহিলা বলছেন তুমি কে? বলছে আমি হলাম একজন পথিক, আমার নাম হলো হযরতে ওমর। বুড়ি তখন বলছেন তোমার মতো পথিক প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের বাড়িতে আসে। আর হযরত ওমর বলছেন কি করতে আসে বুড়িমা আপনি একবার আমাকে বলেন। হযরত ওমরের কথা বলার পরে বুড়িটা বলছেন হে পথিক ওমর নামক শোনো, ওই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এসে আমাদের বাড়ির বকরিগুলোর দুধগুলো দহন করে, আর বকরির জায়গাটা ভালো করে নিজে হাতে পরিষ্কার করে। আমি অন্ধ, আমার কাপড় চোপড়গুলো সব পরিষ্কার করে, আমাদের বাচ্চাদের জন্য খাবার তৈরি করে, তারপরে লোকটা চলে যায়। আমিও লোকটাকে কোনোদিন দেখতে পাই না, লোকটা চোখে না দেখার কারণে আমি তাকে বুঝতেও পারি না। লোকটা প্রতিদিন এই রকম করে আসে আর চলে যায়। হযরত ওমর বললেন বুড়িমা এই লোকটা অন্য কোনো লোক নয়, ইনি হচ্ছেন মদিনার রাষ্ট্রীয় প্রধান, নাম হলো তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন জীবন দেখুন, কেমন জীবন। ফজরের নামাজ পড়ে বসে আছেন, তারপরের দিন হযরত ওমর গিয়ে বলছেন হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সত্যি করে বলুন তো দেখি প্রতিদিন ফজরের নামাজের পর কোথায় যান? আপনার যাওয়াটা আমি দেখেছি, আপনি একজন বৃদ্ধা অন্ধ মহিলার সেবা যত্ন করতে যান। তখন আমিরুল মুমিনিন বলছে যেদিন থেকে খলিফার দায়িত্ব আমি পেয়েছি সেই দিন থেকে যেন আমার মনের ভিতরে এটা হয় যে মদিনার একটা বিড়াল পর্যন্ত যদি না খাওয়া অবস্থায় মারা যায়, আর আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে তোমাকে আমিরুল মুমিনিন বানানো হয়েছিল, বিড়াল কেন না খেয়ে পেতে মারা গেল? ফুরাত নদীর তীরে গৃহপালিত পশু যদি মারা যায় আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। ওমর তুমি শুনে রেখে দাও, এই বুড়িটা যদি তাঁবুর ভিতরে পড়ে পড়ে না খেতে পেয়ে মারা যায়, আর আল্লাহ যদি আমার দরবারে আমাকে যদি তার দরবারে জিজ্ঞাসা করে বলে যে কেন আবু বকর তুমি খলিফা থাকার পরেও বুড়িটা খেতে পেলো না, মনে হয় আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এই জন্য আমি আল্লাহকে এত ভয় করি, এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি।
প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমি ওই বুড়ির বাড়িতে গিয়ে তাদের বকরির দুধগুলো দহন করে দিই, তাদের রান্না বান্না করে দিই, তাদের জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে দায়িত্ব পালন করছেন, আপনার পরবর্তীতে যে খলিফা হবে তার জন্য যেন বড় কষ্ট হয়ে যাবে। আমিরুল মুমিনিন তিনি বললেন যে আমি আল্লাহকে ভয়ে সব কিছু করতে রাজি রয়েছি। এর নাম সাহাবীদের জীবন। কেমন জীবন? সাহাবীদের জীবন। জীবনে পরের উপকার করেন? হ্যাঁ, করেন না। দেখুন সাহাবীদের জীবন দেখুন। মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে চলে যাচ্ছে একটা অসহায় মানুষকে দেখতে। আপনি জীবনে কোনোদিন পরের উপকার করেছেন? আর উপকার যদি করেওছেন, পরে আবার তাকে বলে আদায় করে নিয়েছেন, বেশি ফ্যাটফ্যাট করে বকিস না, তোর মেয়ের বিয়েতে 20,000 টাকা ধার দিয়েছিলাম, শোধ। তাই না? আল্লাহ পরে উপকার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু। আল্লাহ নবীর বাণী শুনুন। প্রতিটা ধর্মগুরুদের বাণীগুলো তাদের ধর্মের মানুষের গুলো যদি মেনে চলে, তাহলে আর কোনোদিন বিবাদ কলহ কিছুই সৃষ্টি হবে না সমাজে, কিছুই সৃষ্টি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? ফাল ইকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমি আপনার গ্রামে এসেছি, আপনার আমি মেহমান, আপনি একটা যদি আমাকে কটু কথা বলে আঘাত করেন, তা কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠ গড়াতে বাঁধা হবে, এটা মনে থাকে যেন। আপনার মসজিদে একটা অন্ধ লোক এসেছে, অন্ধ লোক, সে অজু করতে করতে কলের ট্যাপটা খুলে দিয়ে চলে গেছে, অন্ধ চোখে দেখতে পায় না। তা আপনি এসে তাকে বলছেন, এই তুমি কি চোখে কানা, দেখতে পাও না পানি চলছে মসজিদে? এত টেম্পার কিসের? কিসের পাওয়ার দেখাচ্ছেন আপনি? টাকা বেশি হয়েছে? কোন রাজনৈতিক নেতা আপনি? আপনি তো 4 টাকার নেতা। এর আগেও পৃথিবীতে কত নেতা গুজরে চলে গেছে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কত টাকা হয়েছে? শাহজাহান বাদশার থেকে বেশি? শাহজাহান বাদশার থেকে বেশি ধনী লোক? মুকেশ আম্বানির থেকে বেশি ধনী? রতন টাটার থেকে বেশি ধনী আপনি? কিছুদিন আগে তো রতন টাটা মারা গেল, মারা গেছে না? মারা গেল। কিসের এত গরম দেখান? কিসের গরম আপনার? মসজিদের দায়িত্বে আছেন আপনি, তো কাবার দায়িত্ব পাননি এখনো। দিল্লির জামে মসজিদের দায়িত্ব পেয়েছেন, আপনার মসজিদের দায়িত্ব পেয়েছেন, এত গরম কিসের? খুব হিসাব করে কথা বলবেন। বহিরাগত মানুষ, মেহমান যারা আপনার, আল্লাহর নবী কথা বললেন, যে মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে তার ঈমান নেই, সে আল্লাহকেও বিশ্বাস করে না, অস্বীকার করে, কিয়ামতকেও অস্বীকার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা। আল্লাহর নবী তার কি বললেন তারপর? ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে? ফালইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। প্রতিবেশী যদি হিন্দু হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যদি ইহুদি খ্রিস্টান হয় তবুও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ভালো ব্যবহার যদি আপনি কুকুরের সাথে যদি আপনি করেন, আপনার জন্য প্রাইজ রাখা আছে। মানুষ তো দূরের কথা, প্রমাণ আপনাকে বলি। এদিকে বেরোন। একজন দেহ ব্যবসায়িক নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেল এক তৃষ্ণার্ত কুকুর। কুকুরটির পিপাসার কারণে কলিজা ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। জিভ বার করে পানির কূপের সাইডে কাদা জাতীয় মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো, মহিলাটা দেহ ব্যবসায়িক নারী, তার শরীরের চাদর বা ওড়না দিয়ে, পায়ের মোজা, আগেকার দিনে চামড়ার মোজা ব্যবহার করত মানুষ, চামড়ার মোজাটাকে বেঁধে কূপের ভিতরে নামিয়ে দিয়ে 2-4 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়েছিল। বলুন মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পাইনি? পেয়েছিল। একজন বেশ্যা মহিলা, ব্যভিচারিণী নারী,
সে যদি কুকুরের সাথে ভালো ব্যবহার করে সে যদি জান্নাত চলে যায়, আপনি পাশের বাড়ির লোকের সঙ্গে এত ঝগড়া করেন কেন? ও কি কুকুরের থেকে খারাপ? ওর দোষ হয়তো গরিব মানুষ এতটুকুই, এটাই মনে হয় ওর দোষ। হ্যাঁ, দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে একটা লোক, দ্বিতীয় ফন্ডে, প্রথম ফন্ডের জমির দাম বেশি, কিনতে পারেনি। তা প্রথম ফন্ডের মালিককে বারবার বলছে, ভাই আমাকে 3 ফুট মতো রাস্তা দাও, গরিব মানুষ, ভিটে মাটি ছিল না, অনেক কষ্ট করে কিনেছি, 3টা ফুট জায়গা দাও রাস্তা, বউ ছেলে নিয়ে একটু যাতায়াত করবো, টিনের চাল করে থাকবো। জায়গার দাম 1 লাখ টাকা শতক, ও দাম চাইছে, বলছে 25 লাখ টাকা শতক লাগবে। টাকা জীবনে চোখে দেখনি? 25 লাখ টাকা শতক ওই জমিটার দাম। তার মানে তুমি কি হিংসা করছো, ওকে কষ্ট দিচ্ছ। এর নাম ইসলাম নয়। এর নাম কি? হ্যাঁ, ইসলাম নয়, এর নাম ইসলাম নয়। কারো রাস্তা আটকাবার ক্ষমতা আপনার নেই, কোনো দিন আটকানো যাবে না। এই একটা কথা আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, শোনো, কোন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি, কাঠ, এই জাতীয় কোনো জিনিস টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। যদি কেউ করে ভেবে নিয়ে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কুরবানির দিনে আমি 2 সপ্তাহ আগে কুরবানির জন্য একটা খাসি বা গরু কিনেছি, কুরবানি করব। আমার বাঁধার খামার নেই, খামার বুঝেন তো, খামার নেই। তা আপনার খামারে 2-4 দিন বেঁধেছি আমি। তা আপনার স্ত্রী আপনাকে মনে হয় কি বলেছে রাতের বেলা, যে মমতাজুল সাহেব আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিবে। ও সকালবেলাতে মূর্খ, পচা মূর্খ, ও কুল গাছের কাঁটা এনে জায়গাটা ঘিরে দিয়েছে, আমি আর গরুটা বাঁধতে পারছি না। এরকম লোক আছে পাড়াগ্রামে, আছে? আল্লাহু আকবার। আমার বাড়িতে কল নেই, কল। তা আমার স্ত্রী, আমাদের কলটা খারাপ হয়ে গেছে, আমি গরিব মানুষ, তা আপনার বাড়িতে 4-5 দিন পানি আনতে যাচ্ছে। তা আপনার স্ত্রী তখন বলছে, বুবু তোমাকে একটা কথা বলবো। তো বলছি কি? বলছি তুমি আমাদের কলে আসছো, কাল থেকে আর আসিও না, কল খারাপ হয়ে যাবে। ওদের বাড়ির 30 জন লোক কল ধরে টানছে, তখন খারাপ হয় না, আর আমার বউ গেলে আর কল খারাপ হয়ে যাবে? বদমায়েশ, এই যুক্তি তোমাকে কে দিল? এই সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? পাম্পার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাইকেলটা হঠাৎ করে পাংচার বা হাওয়া নেই, তা আপনাকে বলছি, আরে আব্দুল খালেক ভাই, আপনাদের পাম্পারটা একটু দেন না, হাওয়া দিব। ওর স্ত্রী তখন ওকে শিখিয়ে দিচ্ছে, বলো অসার খারাপ, বলো, বলো অসারটা খারাপ। বলে কি বলে না? বলে, বলছে অসার খারাপ বলে দাও। এ চিটারি কেন? আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? এই আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন সূরাটা কার কার মুখস্থ আছে? কার? অনেকজন আছে না? শীতের সময় হাত তুলতে হবে না। আরাইতাল্লাযী সূরা মুখস্থ আছে? শেষ আয়াতটা কি? কে বলতে পারবে শেষ আয়াতটা? একটা মজার কথা আছে এখানে, ওই জন্য বলবো। আর শেষ আয়াতটা কি আছে? আরে আমি যতক্ষণ বলছি অন্তর অন্তরে পড়লে তো হয়ে যেত। ওয়ায়ামনাউনাল মাউন, এই শব্দটা আছে শেষ আয়াত। ওয়ায়ামনাউনাল মাউন, এই আয়াতটা আছে। আয়াতের মানে কি? আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে, এদের জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন, আমার বউ রান্না করতে করতে হঠাৎ করে লবণ শেষ হয়ে গেছে, তা আপনার বাড়িতে গিয়ে বলছে, কই গো বুবু একটু লবণ দাও না। তা বলছে, লবণ আমাদের এই হাটে আনিনি, আমাদের এই সপ্তাহে বাজার করিনি, অথচ 4 প্যাকেট লবণ রাখা আছে। এই মহিলাটার জন্য আল্লাহ বলছে আয়াম নাউনাল মাউন, যারা অল্প জিনিস দিয়ে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে। কখনো ভুল করো প্রতিবেশীদের সঙ্গে খারাপ ব্যবহার কি করবেন না। পরোপকারী, হিংসা মন থেকে একদম মুছে দেন। কি হবে? 2 দিনের দুনিয়া, সব ফেলে দিয়ে চলে যেতে হবে। চলে যেতে হবে কি হবে না? চলে যেতে হবে। আল্লাহর নবী তারপরে কি বললেন? আল্লাহ নবী বললেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লাম ইয়াসমুত আও লিয়াসমুত। ওই লোকের ঈমান নাই, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে? যার জবান আছে মিষ্টি কথা বলে না। কিছু লোক আছে না অপ্রয়োজনীয় কথা বলে, বিশেষ করে দেখবেন জুম্মার নামাজ পড়ে, এগুলি ইমাম সাহেবরা ভালো বলতে পারবে।
5 মিনিট যদি খোদবা দিক দিক হয়ে যায় তা বাইরে এসে ভ্যাট 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 করে চিল্লায়। আর কিছু লোক আছে ওকে আবার পাম দিয়ে ফুলিয়ে বলে তুই হচ্ছিস গ্রামের 1 নম্বরের লোক, ছাক্কা কথা বলিস, যা বলিস সামনাসামনি। ও তখন পিক আপ নিয়ে আরো জোরে জোরে বলে। ও হচ্ছে মানুষ না, ও গয়াকার ধয়াকার, 1 নম্বরে গাধার গাধা। এরকম লোক আছে না, সারা বছর ঈদগাহে যায় না, ঈদের দিনে গিয়ে দেখবেন ঠিক ঝামেলা করবে, ঠিক ঝামেলা বাঁধাবিও। আর ও ভাবে মনে আমি খুব হকপন্থী লোক। তুমি একেবারে মানে গাধার গাধা, তুমি হকপন্থী নয়। গাধা না তো কি, তুমি অপরের সম্মান নিয়ে ছিনিমিনি খেলো, অথচ তোমার নিজের কোনো সম্মান নেই। জবান প্রয়োজন হলে ব্যবহার করবেন, প্রয়োজন না হলে আউলিয়াসমুত, আল্লাহ নবী বলছেন চুপ থাকো। মিষ্টি কথা বলাও কি সাদাকার নেকি হয়। হাদিস শুনুন, বাড়িতে অনেক সময় ভিখারি আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবু কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, কাকা কিছু দাও। ভিক্ষা চায় না, ভিক্ষা চায়। আপনার স্ত্রী জামা কাপড় পরিষ্কার করছিল কলে, বা তার ছেলেকে দুধ পান করাচ্ছিল, ও ভিক্ষা দিতে দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। আল্লাহ নবী বলছেন কি, আফজালুল কওল সাদাকা। তোমার স্ত্রী যদি তাকে মিষ্টি কথা বলে, বাবু তুমি এসেছো, হ্যাঁ, আজকে আমি একটু ব্যস্ত আছি, তুমি একটু ঘুরে যাও, 2 দিন পরে আবার নয় যখন আসবে 2 দিনকার ভিক্ষা আমি একসঙ্গে দিয়ে দেবো। আর না হলে এক কাজ করো, তুমি 5টা বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে এসো। আল্লাহ নবী বলছেন তোমার স্ত্রী বা তুমি, তোমার বেটা, তোমার বেটি ভিক্ষা দিয়ে যে নেকি পেত, এই যে মিষ্টি কথা বলে লোকটাকে তোমার দরজা থেকে তুমি সরিয়ে দিলে, দান করে যে নেকি হতো মিষ্টি কথা বলার জন্যে, একই নেকি। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আর আমরা কি করছি, বাড়িতে ভিখারি এলে জিজ্ঞেস করছে এই বাড়ি কোথায়, তোমার হাতে মোবাইল কেন, হ্যাঁ তুমি ভিক্ষা করছো, আমার হাতে কানে হেডফোন। ও হেডফোন পরে থাক আর ও বেনারসি শাড়ি পরে থাক, এটা আপনার দেখার দরকার নেই তো, ওটা আপনার দেখার দরকার কি। ও চেয়েছে মানে ও খারাপ। উপরের হাত সবসময় ভালো, ভিখারি চায় আপনি দানে বলা দিচ্ছেন, আপনার হাত কোথায়, উপরে, আর যে চাইছে তার হাত নিচে। নিচের হাত খারাপ, আল্লাহ নবী বলছেন এটা, নিচের হাত খারাপ, চাহনেওয়ালা খারাপ আর দেনেওয়ালা উত্তম। আল্লাহ আল্লাহ। আর আপনার এই জিজ্ঞেস করা বা ইচ্ছে জাগে কি করে, এই তুমি নামাজ পড়ো, দেবে চারান, আবার জিজ্ঞেস করছে নামাজ পড়ো, পেচাপ করে পানি নাও, হ্যাঁ ছেলে মেয়ে কটা, 4টা, তুমি আবার বিড়ি খাও, তোমার পকেটে বিড়ি কেন, ভিক্ষা দেবো না তোমায়, যাও ভিক্ষা দেবো না তোমাকে। কেন তাড়িয়ে দেন কেন, ক টাকা দিতেন ওকে, বলুন রুজির মালিক কে, জোরে বলুন আল্লাহ। আচ্ছা যারা মসজিদ ভাঙে প্রত্যেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমি যদি এখন মন্দির ভাঙি তাহলে আমি সনাতনী বা হিন্দু ভাইদের কাছে আমি একজন খারাপ লোক, খারাপ লোক না। আর কেউ যদি আমার মসজিদ যদি ভাঙে তাহলে সে খারাপ লোক, তাই না। এখন হিন্দু ভাইয়ের দৃষ্টিকোণে মন্দির যদি আমি ভাঙি তাহলে আমি ভগবানের কাছে খারাপ, মানে ওনার ধর্মীয় রীতি অনুযায়ী। আর আমার মসজিদ যদি কেউ ভাঙে তাহলে সেই লোক আল্লাহর কাছে খারাপ। আচ্ছা বলুন, যারা মসজিদ ভাঙে বা যারা ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক, খারাপ লোক। আচ্ছা ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে ইহুদিরা, দেখতে পাচ্ছেন মোবাইলে, লক্ষ লক্ষ মুসলিমদেরকে মারছে, গাজা শহরটাকে তো পুরো ধূলিসাৎ করে দিল, তাই না। আচ্ছা বলুন, অবাক করা ব্যাপার, ফিলিস্তিনেরকে যারা মারছে, যারা মসজিদ ভাঙছে, মুসলিমদেরকে যারা অত্যাচার করছে, হ্যাঁ যারা আল্লাহর বিপক্ষে কথা বলছে, যারা কোরআন নিয়ে কটু মন্তব্য করছে, আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে তাদের রুজি বন্ধ করে দিতে পারে না, পারে কি পারে না, তাদের রুজি দিচ্ছে। অসীম সরকারকে কে খাওয়াচ্ছে, আল্লাহ। যারা মসজিদ ভেঙেছিল তাদেরকে খাওয়াচ্ছে আল্লাহ। আল্লাহ যদি এত বড় বড় অপরাধীদের তার খাবারের দস্তরখান থেকে যদি না ফেরত দেয়, তা তুমি কেন ও নামাজ পড়ে না বলে কেন তুমি ভিক্ষা দেবে না কেন, কেন তুমি এই অভিনয়টা করলে, কেন ওর কানে হেডফোন বলো, তুমি কেন ভিক্ষা দেবে না ওকে। অভাবী মানুষ এলে, খোঁড়া কানা ল্যাংড়া এলে কখনোই ফেরত দেবেন না ইনশাআল্লাহ, কখনোই নয়।